হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে যেটা বলবো, বিশেষ করে অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করেন, ফোন দেন, বলে মালদ্বীপের কী পরিস্থিতি বর্তমানে আছে, কী অবস্থা। তো আমি যেটা বলবো এখন, বিশেষ করে মালদ্বীপ এখন বর্তমানে নতুন করে যে নতুন সরকার গঠন হয়েছে 3 মাস ধরে, সে সংসদ ভবনে তার আইন পাস হবে। আর আশা করি এই মাসের ভিতরে ইনশাল্লাহ মালদ্বীপ ফলবে। তবে এই মাসের ভিতরে কি আর 1 সপ্তাহের ভিতরে হইতে পারে, বা 5 দিনের ভিতরে হইতে পারে, বা আরও 10 দিনও লাগতে পারে। আশা করি এই মাসের ভিতরে হবে, বা এই মাসের ভিতরে না হইলে এই মাসের পরপরই হয়ে যাবে। তো এরকম একটা কিছু হবে। আর বিশ্বাস করে যেটা বলবো, মালদ্বীপ যেই নতুন সরকার এসেছে সেইগুলো আমাদের বাংলাদেশের সাপোর্ট নেয়। আর বাংলাদেশের স্টাফ, বাংলাদেশের কর্মজীবী, সে চায় বিলে বাংলাদেশের কর্মজীবী এই দেশে আসুক, কাজ করুক, সে চায়। আগের বিরোধী সরকার যেসব ছিল সেগুলো চায় না কিছুতেই। সে ইন্ডিয়ার লোক দিয়ে কাজ করায় যে সব কিছু করে, কিন্তু সেগুলো সবসময় আমাদের সাপোর্ট আছে। তবে 40,000 লোক আরও ঢুকবে তার নেতৃত্বে। অতি দ্রুতভাবে কাজ আশা করি স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। যে কোনো টাইমে খুলে দিবে এই মাসের ভিতরে আশা করি। তো আমি অনেক ব্যস্ত বিজি, তাই আপনাদের মাঝে অনেক সময় ভিডিও দিতে পারি না, সময় পাই না, বা মন কোয়ালিটি ভালো থাকে না, এই কারণে ভিডিও দিতে পারি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি থাকবেন, লাইক দিতে বলবেন না, কমেন্ট মতামত জানাবেন। আর বিশেষ করে আমার মালদ্বীপ জামাল একটা ফেসবুক পেজ আছে, ওইটার ভিতরে গিয়ে সবাই ফলো থাকবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। মালদ্বীপ জামাল আমার একটা পেজ ফেসবুক, তো সবাই গিয়া ফলো থাকবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মালদ্বীপ জামাল, খোদা হাফেজ, বাই বাই।